বিপিএলকে ঘিরে সবচেয়ে বড় আক্ষেপ হলো বড় বড় ক্রিকেটার বিপিএলে আসেন খুবই অল্প সংখ্যায়। পাকিস্তানের বাবর আজম, রিজওয়ানরা না আসলে সেই অর্থে বড় কোনো ক্রিকেটারই হয়তো পেত না বিপিএলের দলগুলো। কিন্তু কেন বিপিএলে এক সময় এত এত তারকা খেলার পরেও এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? উত্তরটা খুবই সহজ। এক সময় মাছ বেশি ছিল, জাল কম ছিল। এখন মাছের সাথে জালের পরিমাণ বেড়েছে, তাই তুলনামূলক কম মাছ ধরা পড়ছে। এমন এক উদাহরণই যথেষ্ট এই সমস্যা বোঝানোর ক্ষেত্রে। এক সময় আইপিএল, বিপিএল, সিপিএল, বিবিএল, পিএসএল এর বাইরে খুব কম সংখ্যক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ছিল, যার কারণে চাইলেই এক এক সময় এক একটা লিগ আয়োজন করা যেত। আর বড় বড় ক্রিকেটাররা ঘুরে ঘুরে সেসব লিগে খেলে বেড়াতেন। কিন্তু এখন আর সেদিন নেই। আজ SA20 তো কাল বিপিএল, এরই মাঝে আইপিএল, পিএসএল, IL20 তো থাকছেই। T10 লিগেরও হিড়িক পড়ছে, আর এতেই প্লেয়ার সংকটে পড়ে তুলনামূলক কম বাজেটের লিগগুলো। তবে এবার প্রশ্ন করতে পারেন, বিপিএল এর দলগুলো তাদের বাজেট সেই অর্থে বাড়ায় না কেন? বিদেশি লিগগুলোর সাথে টেক্কা দিয়ে কেন তারা প্লেয়ার কিনছে না? এই প্রশ্নের জবাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে আনছি। প্রথমত, বাজেট। প্রতিটা টিম প্লেয়ার কেনার ক্ষেত্রে তাদের ফান্ডিং এর মূল যোগানদাতা হিসেবে আসে স্পন্সর। দলের টাইটেল স্পন্সররা এই ফান্ড জোগাড় করে থাকেন। তাদের থেকে প্রাপ্ত অর্থ থেকে ক্রিকেটার কেনা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাই যত বেশি বাজেট পাওয়া যায় তত বেশি দাম দিয়ে প্লেয়ার কেনা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ের যে লিগগুলো নিলাম হয়, সেখানে সবচেয়ে বড় এবং মুখ্য চরিত্রে থাকে বেটিং সাইটের স্পন্সর। বেটিং সাইটগুলোর থেকে প্রাপ্ত অর্থগুলোর পরিমাণ এত বেশি থাকে যে চাইলেই যে কোনো প্লেয়ারের দিকে সহজে হাত বাড়ানো যায়। কিন্তু এখানেই পিছিয়ে আছে বাংলাদেশ। বিপিএল আয়োজন করার জন্য বৈধ পৃষ্ঠপোষক নেয় বিসিবি। নিজেরাও কোনো বেটিং সাইটের সাথে যুক্ত হয় না, এমনকি কোনো দলকেও এর অনুমতি দেয় না। তাই বেটিং সাইট ছাড়াই লিগ আয়োজন করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বলে রাখা ভালো, আইনগত ঝামেলা এড়াতেই দলগুলো বেটিং সাইট প্রমোট করতে চায় না, যার কারণে প্লেয়ার কেনার ব্যাপারে বাজেট সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু বাজেট সতর্কতা এড়ানোর জন্য বেশ কিছু পলিসি অ্যাপ্লাই করলে ক্রিকেটার কেনার ক্ষেত্রে টাকা বাঁচাতে পারবে বিপিএল। প্রথমত, এমন এক স্কেডিউল নির্ধারণ করতে হবে যেখানে বিপিএল এর সাথে অন্য কোনো লিগ কনফ্লিক্ট না হয়, যাতে ওই লিগগুলোতে ক্রিকেটাররা খেলে বিপিএল খেলতে পারে বা বিপিএল খেলে বাকি লিগগুলো খেলতে পারে। এতে করে বিপিএল যেমন জাঁকজমক করে করা যাবে, তেমনি বাজেট ফ্রেন্ডলিও হবে। যেমন এখন বিপিএল ও SA20 লিগ দুটোই একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা। আর এতে করে সাউথ আফ্রিকান ক্রিকেটারদের একাংশ পাবে না বিপিএল। দক্ষিণ আফ্রিকা ছাড়াও এর বেশ কয়েকটি দেশ থেকে প্লেয়ার কিনবে SA20। কিন্তু এই লিগের আগে অথবা পরে সময় বের করে বাংলাদেশে যদি বিপিএল আয়োজন করতে পারে, তখন ডেভিড মিলার, লঙ্গি এনগিডি সহ একাধিক তারকা আসবে দক্ষিণ আফ্রিকা থেকেই। তাই এই নিয়ম মেনে যদি বিসিবি বিপিএল আয়োজন করতে পারে, তাহলে বাংলাদেশের সামনে নিজেদের লিগের মান উন্নত করার পাশাপাশি বাজেট ফ্রেন্ডলিও করা সম্ভব। আবু নাইম, স্পোর্টস টাইমস।